আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে এলাম ছাদ বাগানে আজকে বীজ রোপণ করব। তার আমি পানি দিব গাছে। তো আমার ছাদ বাগান থেকে বীজ রাখি, সেই বীজই রোপণ করি। বেগুনের বীজ করেছিলাম, অনেক বেগুন খেয়েছি, এখনও গাছ আছে। তো এই বছর আবারও তৈরি করব। তো এদিকে আছে ঢেঁড়স বীজ, সিম বীজ আছে, চাল কুমড়ো বীজ, লাউ বীজ, ভুট্টা বীজ, সব আমার বাগানের তৈরি করা বীজ। আর ধুন্দুল হচ্ছে, হলে আবারও বীজ রেখে দিব। তো আমি কিন্তু বাগান থেকে বেশিরভাগ বীজ তৈরি করি। যে আমার বীজের গাছ, এগুলো নিজের হাতে তৈরি করা। এগুলো থেকে সারা বছর আমি ফলমূল শাকসবজি পাই। তো সবজি গাছ বেশিরভাগই আমি বাগান থেকে চারা তৈরি করে যে বীজ রেখে দিয়েছি। তো তাহলে কিন্তু অনেকটাই খরচ কমে যায় বাগানের। নার্সারিতে কিন্তু প্রচুর দাম, অনেক সময় গাছ মরে যায় কিনে আনলেও। তো বাগানে নিজের হাতে তৈরি করা গাছগুলো কিন্তু খুব একটা মরে যায় না। তো আমার এই যে ফুল আবারও ফুটতেছে, ওদিকে আঙুর গাছ বেয়ে আছে, সব ধরনের ফুল ফুটে বাগান সুন্দর হয়েছে। দেখে আমরা ঝুলে আছে, দিকে আছে ডালিম, ভিতরেও ডালিম আছে। দিকে বাগান আস্তে আস্তে কাজকর্ম শুরু করতে হবে। শীতের বাগানের কিছু ডালপালা ছাঁটাই করে দিতে হবে। এদিকেও নানা রকম গাছ, সফেদাগুলো বড় হচ্ছে। তো এদিকে বেগুন গাছ আরও আছে। পুরাতন গাছগুলো তুলে নতুন করে বসাতে হবে, মাটি তৈরি করে নিতে হবে গোবর জৈব সার দিয়ে। কিচেন কম্পোস্ট আমি বেশিরভাগ দেই, কেন জৈব সার কমই প্রয়োগ করি। এদিকে হচ্ছে লম্বা জাতের সফেদা, এটাও ধরছে। এদিকে শরীফা গাছ, এদিকে ফুল এসেছে পেঁপে গাছে 2টা গাছ। এদিকেও নানা রকম কচু শাকগুলো হারভেস্ট করে নিব, দুধ কচুগুলো। আর এদিকে তো পেয়ারা গাছগুলো আতা ধরেছে। পিছনে হচ্ছে এই যে লেবু গাছ, কাগজি লেবুগুলো। এখানে আছে বিলম্ব গাছ, এদিকে হচ্ছে কামরাঙ্গা গাছ, ড্রাগন ফল, মালবেরি ফল। বাগানে বেশিরভাগ ফলের গাছ, সেই সাথে শাকসবজি গাছও চাষ করি। এদিকে সিডলেস চায়না লেবু ধরেছে, এদিকে কাটিমন আম, 12 মাসি আমের গাছ, তারপরে নানা রকম গাছ আছে। তো সেই সাথে বাগানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার থাকলে পোকামাকড় কম হয়। তো এই যে পানিও দিয়ে নিচ্ছি। পানি আমি একটু ধরে রাখি ড্রামে, কারণ হচ্ছে আমাদের দিকে কারেন্ট থাকে না, গ্যাস থাকে না। দেখা যায় পানিও মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দেওয়া হয় না, তখন কিন্তু গাছগুলো মরে যায়। আবার পানি তুলতে হয় মেশিনে। তো সেই জন্য কিন্তু পানিটা আমি আমার পানি লাগে 2 বালতি এতগুলো গাছে। তো আমার দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। এই 2 বালতি পানি লাগে, এর বেশি লাগে না, আমি দিইও না। শুধু গাছগুলোকে বাঁচিয়ে রাখি। বৃষ্টি নামলে তো আবার ভিজেই, এতদিন বৃষ্টি ছিল। তো অল্প পানিতেই কিন্তু আমার সব গাছ আমি লালন পালন করি। বৃষ্টি থাকলে বৃষ্টির পানিতে হয়ে যায়। আর যে গাছগুলো মরে যাবে শুকনো, সেগুলোতেই পানি দিই। যেগুলো যেমন ভিজা, এগুলোতে দিব না। যেগুলো শুকনো, এমন শুকিয়ে গেছে, মরে যাচ্ছে, সেগুলোতে দিতে হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই।